নমস্কার বন্ধুরা, আমি লিভারপুর কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সিম্পল রেসিপি। তো দেখে নেন কি সাজনা। এখনের দিনে তো সাজনাগুলো যে বেশি বড় হয়নি, কচিয়ে আছে। তো সাজনা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো আমি এটা শসা দিয়ে করবো না, আমি সিম্পল জিরে দিয়ে করবো। তার জন্য সবজির মতো দিচ্ছি এখানে মিষ্টি কুমড়া, টমেটো, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে করবো। আর অবশ্য ডাল বড়ি লাগবে। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি বন্ধুরা, যারা ট্রাই করেছেন ওরা তো জানেনি, আর যারা জানেন না, যারা বেঙ্গলি ওরা তো জানেনি, যারা নন বেঙ্গলি ওদেরকে এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে এখনের দিনে। এই সাজনাগুলো বড় হলে আরও টেস্টটা অন্যরকম, আর একটু থাকতে আর টেস্টটা অন্যরকম। এইভাবে ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা ভালোবাসেন ডালের বড়ি দেবেন, আর স্কিপ করতে পারেন। ডাল বড়িটা খেতে ভালো হয় অবশ্য। ডাল বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কালো জিরা বা পাঁচফোড়ন দিতে পারেন। তো আমি পাঁচফোড়নটাই দিই। আর আপনারা শুকনো লঙ্কা দুটো ভেঙে দেবেন আগে। তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর এখানে আমি আলু আছে, আলুটা আগে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিই আলু। আলুটা ভাজা আছে বন্ধুরা, তারপরে দেখাচ্ছি সাথে সাথে। তো বন্ধুরা আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি যে মিষ্টি কুমড়োটা। বেগুনটা একটু পরে দেবো। তো মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেল, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন আলু আর মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে এসেছে প্রায়। তো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি এখানে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা আধা চামচ থেকেও কম লঙ্কার গুঁড়ো, আর চিনি। আর এখানে অন্য কিছু আর মশলা লাগবে না, লবণটা লাগবে খালি। তো এটা আমি জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ধনেটা অ্যাড করবো না আমি এটাতে, খালি জিরে দিয়ে করছি। আপনারা চাইলে ধনেটা অ্যাড করতে পারেন। ধনেগুলো আর গুঁড়া মশলার গুঁড়ো আপনারা জল দিয়ে যদি মিশিয়ে তরকারিতে দেন ভালোভাবে মিক্স হয়। এমনি এমনি দেওয়ার থেকে জল দিয়ে একটু গুলিয়ে নিলে এটা ভালো করে মিশে যাবে। তো বন্ধুরা এখন আমি এটা দিয়ে দিচ্ছি মশলাটা। এটা অবশ্যই আমি ঠান্ডা জল দিয়ে গুলিয়েছি মশলাটা। বাটি খাওয়া অল্প দিয়ে দিচ্ছি এর মধ্যে, মশলাটার মধ্যে। খুবই সিম্পল একটা খাবার রান্না এটা, রেসিপিটা। যারা বেঙ্গলি ওরা তো জানেন না, যারা নন বেঙ্গলি ওরা অবশ্যই ট্রাই করে রাখবেন রেসিপিটা। তো বন্ধুরা এই মশলাটার মধ্যে এখন আমি টমেটো আর বেগুনটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মশলা ঢুকে যাবে ভিতরে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। লবণটা দেওয়া বাকি অবশ্য। তো লবণটা এখন দিয়ে দিচ্ছি আমি।
লবণটা আপনারা স্বাদ অনুসারেই দেবেন। আর বন্ধুরা আমি এই যে শাকনাগুলো অনেকক্ষণ ভালো করে জল দিয়ে ধুয়ে আবার জলে চুবিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এটার মধ্যে আর কোনো নোংরা নেই। তো এটা আমি জল থেকে দিয়ে দিচ্ছি শাকনাটা। তো এখন শাকনাটা এটার মধ্যে দিলে মশলাগুলো ভিজিয়ে দিতে, আর যেহেতু করছি শাকনা একটু কেমন লাগবে না, এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা ভালো করে এটা ভেজে নেবেন মশলাটা। আর এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এটা ঝোলের জন্য অবশ্য গরম জল আমি চাবি করে রেখেছি। গরম জল বলতে কি একটু ঠান্ডা ভাতটা ছাড়ানো জল, একটু হালকা গরম করেছি, সেই জলটা আমি দেবো এই তরকারিতে। বন্ধুরা এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা আমার হয়ে এসেছে, মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেওয়ার বাকি নেই, খালি নামানোর সময় ধনেপাতা তারপর দিয়ে দেবো। তো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি একটু হালকা গরম জল। আচ্ছা একটু অল্প একটু মাখা মাখা থাকবে, আমরা এরকমই খাই অবশ্য, একদম শুকনো হয় না, একটু মাখা মাখা থাকে, যেহেতু এটা শাকনা তো একদম শুকনো খাই না, একটু মাখা মাখা থাকবে। তো ওইটা যখন বাকি সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে, মিষ্টি কুমড়া বলেন, আলু বলেন, বেগুনটা তো বেশি টাইম লাগে না, শাকনাটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা, এটা 5 মিনিটের মতন হতে থাকো, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখেন অনেকটা ঝোল এসেছে। হয় একটু নরম করে দেবো এটা আমি, হাতে দিয়ে কিছু একটু আলু অল্প ভেঙে দেবো। তো তারপরে এটা একটু ভালোভাবে একটু এটা আলু ভেঙে দেবো, একটু মিষ্টি কুমড়ো ভেঙে দেবো। আপনারা যারা পছন্দ করেন না ভাঙবেন না, কিন্তু একটু ভেঙে দিলে তরকারিটা ভালো লাগে, যেহেতু এটা একটা এবার ভেঙে ভেঙে দেবেন আটা দিয়ে। ঝোলটা একটু টানবে বন্ধুরা, একটু ভেঙে দিয়েছি আমি। তো এখন একটু 2 মিনিটের মতন ঢেকে দিচ্ছি আমি এটাকে, তারপর দেখাচ্ছি। ঢেকে দেবো অল্প 2 মিনিট। তো বন্ধুরা দেখেন এখন পুরো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলটা একটু ঝোল থাকবে, আরও টেনে আসবে। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। তো ধনেপাতা দিয়ে বাস সব কিছু দেওয়া আছে, আমি সার্ভ করে নেব। আপনারা অবশ্যই যারা বেঙ্গলি ওরা তো জানেনই, ট্রাই করেছেন, কিন্তু যারা নন বেঙ্গলি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। যারা নতুন নতুন রান্না শিখছেন এভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। সিম্পল একটি শাকনা চচ্চড়ি। আমি সার্ভ করে নিচ্ছি, সাথে থাকি। তো বন্ধুরা দেখেন কড়াই থেকে নামিয়ে আমি পুরো গরম গরম সার্ভ করে নিয়েছি। এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, যারা এখনও ট্রাই করেননি, জানেন না। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এই সময়টা শাকনা চচ্চড়ি খেতে কত ভালো লাগে, ডালের বড়ি দিয়ে, মিষ্টি কুমড়া, আলু বেগুন দিয়ে। এগুলোর সব কম্বিনেশনটা খুবই ভালো লাগে।
তো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমি এভাবে নতুন একদম সহজ ইজিলি রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আমার সাথে থাকুন, আপনারা সবাই সাথে থাকুন, আমার চ্যানেলকে এগিয়ে নিতে সহযোগিতা করেন। তো আজ এতখানি কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। মিনি বর্মন কিচেনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।